যে যে রক্ত চোখে দেখতে পারতেছে যে হ্যাঁ এই যে রক্ত বের হচ্ছে, সেই রক্তের কথা ওরে বলে দিতে হবে, আর সেইখানে ব্যান্ডেজ করার কথা ওরে বলে দিতে। আমি কখনোই আমার এই মস্তিষ্ককে একটু রেস্ট দিতে পারিনি। এমনও দিন গেছে যে ঘরে চাল নেই, ভাত খেতে কি হুটহাট করে যদি রাস্তা দেখা হয়ে যায়, গুন্ডি ভালো আছিস, এটা কি প্রশ্ন? আর এখানে আমি কি কথা বলবো, তার সাথে কি উত্তর দিব? নিজের ভাই হলে কি এটা পারতো? তুই বুঝে নাই তাও কিসের আপন, ওর জন্য এখন কষ্ট লাগে না আফসোস লাগে? অবস্থায় গেছে আমার 24 সাল, না খাই আছি 5 কেজি চাল কিনা যা, 20 কেজি ও বাড়িতে চলে আসছে, ওর ব্যবসা বন্ধ হয়ে আছে। আমার বড় ভাই কিন্তু সবই জানতো। এই ঘরে বসে আমার বড় ভাই এখান থেকে লোনের টাকা নিয়ে যায়, সেইখানেও জানে যে আমি ঋণ হয়ে আছি। কিন্তু আমার বড় ভাই কোনো দিন আমাকে একটা ফোন দিয়েও জিজ্ঞাসা করে নাই যে বুন্ডি, যে বুন্ডি তোর কি অবস্থা, তুই কি একা একা পারতেছিস সব ম্যানেজ করতে, না খাইয়ে আছিস না না খেয়ে আছিস না কিছু একটা? এমনও দিন গেছে যে ঘরে চাল নেই, ভাত খেতে পারিনি, রান্না করতে পারিনি, কত কষ্ট করে গেছে। খাওয়ার সময় কাঁদতে হয় না, আর কখনই কাউকে কষ্ট দিতেও চাই না। যে মানুষ আমার বড় ভাই, আমি আমার নিজের লোকে যদি কষ্ট না বুঝতে পারি নিজ থেকে, আমি 2 টাকা ইনকাম করলে যদি সেখানে আমার ভাই বোনের হক না থাকে, বা আমি যদি ওদেরকে ফেলে রেখে চলে যাই সেলফিশের মতো, আমি আলাদা থাকতেই পারি, আমি আমার জীবনে আলাদা থাকতেই পারি। তাই বলে কি আমি আমার ভাই বোনের খোঁজ খবর নিতে পারি না? আমার যে বোনটা, তার দায়িত্ব আমি পালন করতেছি, তার মা ভাই বোনকে পালন করতেছি আমি, সে আমাকেও কখনো একটা ফোন দেয়নি। আমার সাথে কিন্তু তার কোনো ঝগড়া না, রাগারাগি না, কিছু না। মানে কি হুটহাট করে যদি রাস্তা দেখা হয়ে যায়, গুন্ডি ভালো আছিস, এটা কি প্রশ্ন? আর এখানে আমি কি কথা বলবো, তার সাথে কি উত্তর দিব? চল করি, সমস্ত কিছু খাওয়া দাওয়া করি আমি, ব্যবসা যেভাবে হোক সেভাবে আবার ঘুষাই নিছি লোন করে করে। আমি সমস্ত কিছু হয়তো মেকআপ করছি, কিন্তু আমার জীবনে যে কষ্টগুলো চলে গেছে 24 সালটা, আমি যে কষ্টটা ফেস করছি, আমার ভাই কখনোই আমার পাশে ছিল না, কখনোই না। খেয়ে না খেয়ে দিন কাটছে, কষ্ট করে কাটছে দিন, সমস্ত কিছু। হয়তো আমরা ক্যামেরার সামনে আমাদের কষ্টগুলোকে প্রকাশ কম করি, আজকে মনে পড়ে যাচ্ছে কথাগুলো তাই বলতেছে, যে আমরা হয়তো ক্যামেরার সামনে নিজেদেরকে অনেক হাসি খুশি অনেক প্রাণবন্ত প্রকাশ করি, তো আমাদের ভিতরের খবর একে আমার পাশে কখনোই পাইনি। আমার বাবা তো মারা গেছেন ছোটবেলায়, কিন্তু যে মানুষটাকে আমার সব থেকে বেশি দরকার ছিল, এত টাকা লোন ঋণের ভিতর রাইখাতে চলে গেলি, তাদেরকে একটাবার কেমনি খোঁজ নেয় না পারলি, কিভাবে মাস শেষে 2-5 হাজার টাকা 10,000 টাকা না দিয়ে পারলি, কিভাবে হচ্ছে যে নিজের স্বার্থের মতো নিজের ছেলে মেয়েকে খাওয়াচ্ছিস না, তার নিজের বউরে কি পড়াচ্ছিস না, খাওয়াচ্ছিস না? আমরা কি তোর রক্ত না? যাক, আল্লাহ ভরসা, আল্লাহ যার কেউ নেই তার আল্লাহ আছে। আল্লাহ আমাকে অনেক রহম করছেন। আমি সব সময় জন্যই, আমার নিজের কোনো কিছু নেই, আমার নিজের কাছে কোথাও 20,000 টাকাও নেই। তোর আগে তোমার মা ভাই বোন, আমার ছোট ভাইটা ঈদে কি নিছে না নিছে সেটা আমার একটা বড় ভাই একটা ফোন দিয়ে জিজ্ঞাসা করে না, যে ভাইয়া তুই কি কিছু নিছিস না কিছু নিস নাই, বা কি, বা একটা রোজার মাসে গেছে আমরা খেয়ে আছি না পড়ে আছি না কি, কোনো কিচ্ছুই না। যেভাবেই হোক, লোন করে হোক, ধার করে হোক, দেনা করে হোক, আমি তো পরিবারটাকে টিকে রাখছি, বা 2 বেলা 2 মুঠো খাচ্ছি, ভালোভাবে থাকার চেষ্টা করতেছি। আমি যখন খোলা মানে চলে আসছিলাম আমার ব্যবসা গুলো রেখে, তখন আমার অবস্থা অনেক খারাপ ছিল, প্রায় 6-7 মাস কোনো ব্যবসা ছিল না, তখন আমি লোন এটা ওটা করে করে এই সংসারটাকে চালাই রাখছি। তো আমার ভাইকে আমি কখনোই পাশে পাইনি, আমি মাসে 30,000 টাকা লোন করছি 24 সালে। এখন আর কান্নাও আসে না, ওর জন্য আফসোসও লাগে না, কষ্টও লাগে না, কারণ ওকে এখন আর নিজেরও মনে হয় না। নিজের ভাই হলে কি এটা পারতো? নিজের বউ বাচ্চাকে যে খাওয়াতে পারে, নিজের ভাই বোনের খোঁজ না নিয়ে এসে পারতো? নিজের যদি ভাই হতো, যদি আপনই হইতো, ও তো আপন হয় নাই। পাড়া প্রতিবেশী বা আমার বোনের শ্বশুরবাড়ির লোকজন যতটা বোঝে, ও তার কিছুই বুঝে নাই, তাও কিসের আপন? ওর জন্য এখন কষ্ট লাগে না, আফসোস লাগে না, কিছু লাগে না। বরং নামাজ পড়লে যদি শুধু দোয়া করি, আল্লাহকে ভালো রেখো, ওর জীবনটাকে সুন্দর করে দাও, ওর নিজের যে স্বার্থের জন্য, ওর বউ যে স্বার্থের জন্য নিজেদের জীবন সুন্দর করবে, এই পরিবারের দায়িত্ব নেবে না, এত বড় বোঝা টানবে না, সেই ইচ্ছাটা ওদের মূল্য পূরণ করে দিও। ওদেরকে অনেক খুশি রেখো, ভালো রেখো। আমাদের জীবনের সকল সুখ ওদের দিয়ে দিও, সবসময় জন্য এই দোয়া করি। ও নিজ থেকে যদি কখনো অনুতপ্ত হয়ে ফিরে আসে তো আসবে,
আর যদি না আসে দরকার নেই, ওর মতো ভাইয়ের দরকার নেই যে ভাইকে জীবনে বিপদের সময় পাইনি। আমি ওর ছোট বোন হয়ে ওর সমস্ত বিপদে আমি সবসময় পাশে ছিলাম। ওর যখনই টাকা পয়সা যখন আমার ব্যবসা ভালো চলছে, আমি কখনই ওর প্রতি প্রেশার দিইনি, ওর প্রতি একটু চিন্তা করিনি। ওর বউ বাচ্চা নিয়েছিল, আমি কখনোই ওদের প্রতি প্রেশার দিইনি সামান্যতম। আমি যত সময় পারছি তত সময় আমি আমার নিজের ঘাড়ে প্রেশার রাখছি, নিজের মতো করে সবকিছু ম্যানেজ করছি, মেকআপ করছি এখন পর্যন্ত। আমি যে পরিমাণ খারাপ অবস্থায় গেছে আমার 24 সাল, ভাবনার বাহিরে। আমি তখনও ওকে প্রেশার দিইনি কোনোদিন না, কারণ আমার কাছে মনে হয় আমার ভাই বোন আমার রক্ত, তারা যদি ইচ্ছাকৃত ভাবে আমার কষ্টই না বোঝে, আমার ব্যথা লাগছে আমি ওদেরকে বলবো যে রক্ত বেরোচ্ছে, যে রক্ত চোখে দেখতে পারতেছে যে হ্যাঁ এই যে রক্ত বের হচ্ছে, সেই রক্তের কথা ওরে বলে দিতে হবে। আর সেইখানে ব্যান্ডেজ করার কথা ওরে বলে দিতে হবে, যেটা ও নিজের চোখে দেখছে যে না ওর রক্ত বের হচ্ছে। ও নিজের চোখে দেখছে ওর বোনটা অনেক কষ্টে আছে, দেনাপাওনা করে সংসার চালাইতেছে, লোড হয়ে ঘর বাড়ি এই ভাড়া দিতেছি, ঘর থাকতেছি, সমস্ত কিছু। সেই ভাইকে কি বলবো মুখ ফিটা? না খাইয়ে আছি, 5 কেজি চাল কিনা যা, 20 কেজি চাল কিনে দিয়ে যা, 1,000 টাকাতে বাজার করব, লাগবে না, তুই ভাই তোর মতো থাক, ভালো থাক। কখনো বলি না আসলে, মাঝে মাঝে মনে চলে আসে কষ্টের কথাগুলো অনেক বেশি, যে জীবনটা এত কষ্টের কেন হইলাম। যাই হোক, অনেক কথা বললাম আজকে খেতে খেতে। মাঝে মাঝে মনে পড়ে, পড়ে না যে একদম না, শুধু মাঝে মাঝে এইটা ভাবি যে আমার ভাগ্যটা কেন এমন হইলো। হয়তো আমার মতো অনেক মেয়ে আছে, পরিবারকে টানতেছে, বাবা মা ভাই বোনের সংসার চালাচ্ছে, অনেক মেয়ে আছে, কিন্তু দিন শেষে তারাই কপাল পোড়া, তাদেরই কথা শেষ নেই, কষ্ট শেষ নেই।